এবার তোমার রক্তের পালা। এই কথাটা শোনার পর আমার চোখ সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। জ্ঞান ফিরল বরফের মতো ঠান্ডা মেঝেতে। চারপাশে অন্ধকার, কিন্তু একটা জিনিস বদলে গেছে। প্রাসাদের ভেতর আর কোনো ঝড়ের শব্দ নেই। সবকিছু অস্বাভাবিক নীরব। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। হাতের ফোনটা এখনো জ্বলছে। স্ক্রিনের সময় রাত 3:30। কিন্তু শেষবার যখন দেখলাম তখনও ছিল 3:30। আমি 5 মিনিট নাকি 5 ঘন্টা অচেতন ছিলাম। করিডোরে হাঁটতে হাঁটতে একটা বিশাল আয়নার সামনে এসে দাঁড়ালাম। আয়নাটা ভাঙা, ধুলোয় ঢাকা। আমি হাত দিয়ে ধুলো মুছতেই নিজের মুখটা দেখতে পেলাম, কিন্তু আয়নার ভেতরে আমি হাসছে, আর আমি হাসছে না। আমার শরীর জমে গেল। আমি এক পা পিছিয়ে এলাম, কিন্তু আয়নার ভেতরের মানুষটা 1 ইঞ্চিও নড়ল না। সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার ঠোঁট নড়ল। দৌড়ে লাভ নেই। কাচে নখ ঘষার শব্দ, খড় খড়। আয়নার ভেতরে মানুষটা ভেতর থেকে কাচে হাত রাখলো, আর আঙুল ধীরে ধীরে কাচ ভেদ করে বাইরে বেরিয়ে এলো। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। ঠিক তখনই পুরো আয়নাটা 1000 টুকরো হয়ে ভেঙে পড়ল। আমি দৌড়াতে শুরু করলাম। হঠাৎ একটা ছোট দরজা চোখে পড়ল। দরজার ওপর ইংরেজিতে লেখা আর্চিভ রুম। দরজাটা ঠেলে খুলতেই সারি পুরনো নথি, ধুলোয় ঢাকা বাক্স, আর একটা লোহার আলমারি। আলমারির ভেতরে একটা মোটা রেজিস্ট্রি, আর প্রথম পাতায় লেখা যারা এই প্রাসাদে নিখোঁজ হয়েছে। আমি নামগুলো পড়তে শুরু করলাম। 1902, 1911, 1930, 1940, 2001। তারপরে আমার চোখ আটকে গেল সবচেয়ে নিচের লাইন। অরিন্দম সেন, নিখোঁজ 5 আগস্ট 2026। আমি তো এখনো বেঁচে আছি, তাহলে এই তালিকায় আমার নাম এলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে পেছনে ধীরে ধীরে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। দরজার সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা ধুতি, কাঁধে ছেঁড়া চাদর, চোখে অদ্ভুত ভয়। তিনি খুব আস্তে আস্তে বললেন, চুপ, ও তোমার গন্ধ পেয়ে গেছে। আমি কিছু বলার আগেই বৃদ্ধ নিজের মুখের দিকে আঙ্গুল তুলে ফিসফিস করে বললেন, একটাও শব্দ করো না, কারণ ও এখনো আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস ঘাড়ে লাগার শব্দ। আমি পিছনে তাকাইনি, কারণ মনে হচ্ছিল যদি একবার তাকাই তাহলে আর কখনো চোখ ফেরাতে পারবো না। এই পর্ব চলবে আরো কিছুদিন। আপনারা শুনতে থাকুন এক কাপ গল্প, রক্তপিশাচ।
পর্ব ৩, আয়নার ওপারে মানুষ।